প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজ অষ্টম ক্লাসে আপনাকে স্বাগত। আমরা গত দুইটি ক্লাসে আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ইতিমধ্যে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারি। আজ আমরা আপনাদের জন্য বাড়ির কাজ নিয়ে এসেছি। একই সাথে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাড়ির কাজ, এগুলো আমরা দেখবো এবং আপনাদের জন্য থাকবে। সাথে এখানে বোনাস হিসেবে আছে শব্দার্থ, যেগুলো দিয়ে আপনি বাড়ির কাজগুলো করবেন। তবে এখানে যে শব্দার্থগুলো লেখা আছে সেইগুলো একেবারেই নর্মাল কোনো শব্দার্থ না। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার দৈনন্দিন প্রয়োজনে আপনি ব্যবহার করে থাকেন, আমরা ব্যবহার করে থাকি। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি আসলেই কি। প্রথমে আমরা এই শব্দগুলোর উপর একটু চোখ বুলিয়ে নিতে পারি যে এখানে কত গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। Here we see most of the words here has been used as okay, collocation ব্যবহার করা হয়েছে। আচ্ছা চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি take a bath, গোসল করা। take a bath, গোসল করা। অথবা আপনি বলতে পারেন take a shower, গোসল করা। have breakfast, নাস্তা খাওয়া। have breakfast, নাস্তা খাওয়া। অথবা আপনি বলতে পারেন have dinner, রাতের খাবার খাওয়া। have dinner, রাতের খাবার খাওয়া। অথবা have lunch, have lunch, দুপুরের খাবার খাওয়া। all day today, all day today, আজ সারাদিন। all day today, আজ সারাদিন। talk about, কিছু নিয়ে আলোচনা। talk about, কিছু নিয়ে আলোচনা। take note, নোট নেওয়া বা নোট করা। take note, নোট নেওয়া বা নোট করা। put up with, সহ্য করা, ধৈর্য ধরা। put up with, সহ্য করা। মেক আ প্ল্যান, পরিকল্পনা করা। মেক আ প্ল্যান, পরিকল্পনা করা। দেখুন আমি যে বারবার দুইবার তিনবার করে বলছি, ব্যাপারটা আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না, আপনারাও বলবেন। কারণ এই যে যে আমরা জার্নিটা শুরু করেছি ফ্রি ইংলিশ স্পোকেনের, এইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার মুখে ফ্লুয়েন্সিটা নিয়ে আসতে পারেন বারবার বলে, দ্যাট উইল বি গ্রেট। মেক এ টক, আলোচনা করা। মেক এ টক, আলোচনা করা। talk to, কারোর সাথে কথা বলা। talk to, কারোর সাথে কথা বলা। talk with, কারোর সাথে কথা বলা মোর ফর্মালিটি বোঝাতে। talk with, কারোর সাথে কথা বলা মোর ফর্মালিটি বোঝাতে। speak to, কারোর সাথে কথা বলা। speak to, কারোর সাথে কথা বলা। speak with, কারোর সাথে কথা বলা একটু ফর্মালিটি। and consistently, ধারাবাহিকতায়। consistently, ধারাবাহিকতায় বা ধারাবাহিকভাবে। কনস্ট্যান্টলি, ক্রমাগত। কনস্ট্যান্টলি, ক্রমাগত। আচ্ছা, আমরা প্রথমেই দেখে নিলাম আমাদের যে প্রয়োজনীয় আজকের যে শব্দাবলী বা ভার্ব বলতে পারি, কলোকেশন বলতে পারি, ফ্রেজেস বলতে পারি, যেগুলো আমরা আগেই পরিচিত হয়ে নিলাম। এখন চলুন আমরা দেখার চেষ্টা করি আমরা এক্স্যাক্টলি কি শিখতে যাচ্ছি। মূলত এই কলকৌশল গুলো দিয়ে আপনার কাজ হচ্ছে এইখানে থাকা যে কাজগুলো আছে সবগুলো করে ফেলা। তার মানে আপনি যদি একই সাথে লেখালেখিতে অভ্যস্ত হন, কথা বলায় অভ্যস্ত হন, দুইটা ব্যাপার একসাথে হয়ে গেল। যারা লেখালেখি করবেন তাদের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা কথা বলবেন তাদের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেরি কেন, এখনই শুরু করে দিন। এখনই আপনি এগুলো নোট করুন, সাথে সাথে নিয়ে রাখুন। আচ্ছা চলুন আমরা এখন একটু দেখার চেষ্টা করি ওয়ান বাই ওয়ান, একটি একটি করে, যে সে এখন গোসল করছে। আচ্ছা, তার মানে এখন আপনি কি ব্যবহার করবেন? গোসল করছে অর্থে আপনি বলতে পারেন, যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতেছি, তার মানে আপনি লিখে ফেলবেন যে হি ইজ টেকিং বাথ। টেকিং বাথ নাও, রাইট? হ্যাঁ, হি ইজ টেকিং বাথ নাও, সে এখন গোসল করছে। সে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। আলোচনা করা ইংরেজিটা কি? হ্যাড ইউ সি, আলোচনা করা, টক অ্যাবাউট ইউ ক্যান ইউজ। আচ্ছা, টক অ্যাবাউট আলোচনা করা, অথবা মেক এ টক, আপনি কিন্তু এটাও বলতে পারেন। তার মানে এইখানে আপনি আলোচনা করা অর্থে এটা ব্যবহার করবেন যে হি ইজ মেকিং আ টক, অর ইউ ক্যান ইউজ হিয়ার, যে আপনি এটাও বলতে পারেন। আমরা যদি দেখি টক অ্যাবাউট, হি ইজ টকিং অ্যাবাউট, যে দেশের যে পরিস্থিতি আছে, ইকোনমিক যে সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি, আপনি কিন্তু সিম্পলি বলে ফেলতে পারেন। আচ্ছা, তারা এখন সকালে নাস্তা খাচ্ছে। আসলে সকালে নাস্তা খাওয়া অর্থে আমরা কি বলতে পারি? হ্যাভিং ব্রেকফাস্ট। তাহলে আর দেরি কেন, আপনি বলে ফেলুন। আমি কফি পান করছি, হ্যাভিং কফি, এখানে আমি দিয়ে রেখেছি হ্যাভিং কফি। হ্যাভিং, আই এম হ্যাভিং কফি, আই এম হ্যাভিং কফি, বারবার বলুন আই এম হ্যাভিং কফি।
আমার মা দুপুরে খাবার রান্না করছে। আচ্ছা, খাবার রান্না করা অর্থে সিম্পলি আপনি কুকিং দিতে পারেন, মেকিং ফুড দিতে পারেন। আমি ইংরেজি বই পড়ছি। ভেরি সিম্পল। এটা আর বলে দিবেন, এটা আপনাদের জন্য কাজ। আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি। তাহলে বন্ধুদের সাথে কথা বলতে অর্থে আপনি কিন্তু টকিং টু লিখতে পারেন। আম টকিং টু অর আম টকিং উইথ। সাধারণত একের অধিক নির্দেশ করলে আপনি টকিং উইথ লিখতে পারেন। আচ্ছা, টকিং উইথ, আম টকিং উইথ মাই ফ্রেন্ডস। আচ্ছা, যদি একজন নির্দেশ করে তখন আপনি বলতে পারেন আম টকিং টু মাই ফ্রেন্ড ওর টিচার ওর হোয়াট। তারা পরীক্ষার জন্য পড়াশোনা করছে। এটা তো বুঝতেই পারছেন, স্টাডিং। আচ্ছা, তারা দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করছে। ওই আলোচনা করা অর্থে হয় আপনি মেকিং এ টক ব্যবহার করবেন, নতুবা আপনি ব্যবহার করবেন টকিং অ্যাবাউট। আমি অফিসের কাজ করছি, এটা সিম্পল, এটা আপনি করে ফেলবেন। সে একটি প্রতিবেদন টাইপ করছে, হ্যাঁ, টাইপ করছে মানে উঠাচ্ছে। ওরিন তার সম্মানিত শিক্ষকদের সাথে কথা বলতেছে। আচ্ছা, শিক্ষকদের সাথে এই হিসাবে আপনি স্পিক উইথ দিতে পারেন অথবা টক দিতে পারেন, কোনো সমস্যা নেই। টকিং উইথ অর স্পিকিং উইথ যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে ম্যানেজার ক্লায়েন্টদের সঙ্গে কথা বলছেন। আসলে কথা বলা অর্থে আপনি কিন্তু কি দিতে পারেন, স্পিকিং উইথ অর টকিং টু, যে কোনো একটি আপনি একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমরা দেখব যখন অপেক্ষাকৃত এটা প্লুরাল সেন্স দেয়, তখন আমরা স্পিক উইথ অথবা টক উইথ এই দুইটার একটা ব্যবহার করব। কেমন? আচ্ছা, আমরা একটি উপস্থাপনা তৈরি করছি। আসলে উপস্থাপনা তৈরি করছি সিম্পলি দেন মেকিং প্রেজেন্টেশন ওরিবের অ্যান্ড সে নথিপত্র যাচাই করছে, চেকিং ইট আউট। নথিপত্র ডকুমেন্টস। সে আজ সারাদিন তার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, সারাদিন বলতে ওই যে বল দ্য অল ডে লং ওর অল ডে টুডে। এরপরে হচ্ছে তারা বর্তমানে একটি নতুন প্রজেক্টে কাজ করছে, মানে উনি বর্তমানে কারেন্টলি প্রেজেন্টলি, ওকে, নতুন প্রজেক্টে কাজ করছে, ওয়ার্কিং। এটা বললাম না, এটা বাকিটা আপনারা করবেন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আনতে এই পর্যন্ত আমি লিখিয়ে দিয়েছি টু কন্ট্রোল ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গভর্নমেন্ট কঠোর পদক্ষেপ নিচ্ছে। ধরুন কঠোর পদক্ষেপ নেওয়া কি, টেক মেক এ মুভ, টেক এ মুভ ইকোনমিক্স। আচ্ছা, আমরা তো খুব তাড়াহুড়ো করে আপনাদের বাড়ির কাজ শুরু এই অংশটা করে ফেললাম। আদৌ দিকে এত দ্রুতই যদি আপনি শেষ করে ফেলেন তাহলে কি হবে? মোটেও না। আপনি যাতে এই ব্যাপারগুলোকে বাস্তবিক অর্থেই বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন এবং আপনার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন, এইটা ইনশিওর করাটা জরুরি। আমি এইগুলো এখানে দিয়েছি এত, মানে ব্যাপারটা এরকম না, মামুলি কোনো ব্যাপার না, এটা কিন্তু খুবই জরুরি ব্যাপার। অথবা আমি কিন্তু এখানে দিচ্ছি না, বা আমি দেই না, অনেক বেশি জরুরি। এইরকম ভাবেই আমি সুন্দরভাবে বা যেটাই বলেন না কেন আপনাদের জন্য সাজিয়েছি। এই বইটা খুব শীঘ্রই আমরা পেতে যাচ্ছি। একটু সময় লাগবে, তবে ভালোভাবে যাতে আপনারা এই ব্যাপারগুলোকে বাস্তবিক অর্থে অনুধাবন করতে পারেন। আপনি এইগুলো প্র্যাকটিস করতে যাবেন, তখন এইখান থেকে নিয়ে প্র্যাকটিস করবেন। বিষয়টি ইন্টারেস্টিং না? এবং বারবার বলবেন। আপনি যদি একবার দুইবার বলে রেখে দেন তাহলে কিন্তু হবে না, বারবার বলতে হবে। take a bath, have take a bath, গোসল করা, take a bath, গোসল করা, take a bath, গোসল করা, বারবার বলবেন। have breakfast, খাবার, নাস্তা খাওয়া, have breakfast, নাস্তা খাওয়া, have breakfast, have dinner, রাতের খাবার খাওয়া, have dinner, রাতের খাবার খাওয়া, have lunch, or have snack। আপনি যেটা বলতে পারেন। and all day today, আজ সারাদিন, all day today, আজ সারাদিন, all day today, আজ সারাদিন, and talk about কিছু নিয়ে আলোচনা, talk about কিছু নিয়ে আলোচনা, talk about কিছু নিয়ে আলোচনা, and take note, নোট নেওয়া, take note, নোট নেওয়া। আমি বারবার বলছি, এটার মূল কারণ আপনাদেরকে আমি ঠিক একই রকম ভাবে বারবার বলতে বলতেছি। এইবার আপনি যখন ধরেন এটাকে, আপনি কারোর সাথে কথা বলতেছেন, এটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে তারপর আপনি কথা বলা শুরু করবেন। ও হ্যাঁ, এইটা আমার ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি স্পিক টু ব্যবহার করব নাকি উইথ ব্যবহার করব, এত আপনার দরকার নাই, মানে চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনি দেখবেন আর বলবেন। কারণ যেহেতু আপনি অন দ্য ওয়ে অফ লার্নিং, দ্যাট মিনস লার্নিং স্টেজে আছেন, সো আপনি দেখেও বলতে পারেন, না দেখেও বলতে পারেন। যদি না পারেন তাহলে না দেখে বলুন, এরপরে আপনি না দেখে বলুন। আমার পরামর্শ হচ্ছে এর পুরো জটিল না করা। আচ্ছা, আপনি আপনার ইংরেজিটাকে জটিল না করে ফেলা। কেমন? যেমন এখানে দেখুন, অনেকে বলবেন স্পিক উইথ হলো এটা রিজন, এত রিজন খুঁজতে হবে না। আপাতত আপনি দেখুন মোর ফর্মাল, একের অধিক কারোর সাথে কথা বললে তখন আপনি স্পিক উইথ ব্যবহার করতে পারেন। এখানেও লেখা আছে টক উইথ, এটা মোর ফর্মাল, যে একের অধিক কারোর সাথে কথা বলে মানে সেই সময় আপনি টক উইথ ব্যবহার করতে পারেন। একেবারে ফর্মালিটি মেনটেন করতে আপনারা দেখবেন যে টক উইথ এটা ব্যবহার করে স্পিক উইথ আর স্পিক টু।
স্পিক টু দ্যাট মিনস জাস্ট সিম্পলি আপনি কথা বলা অর্থে ব্যবহার করতে পারেন। টক টু এটাও, এই চারটা একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন। এখন আপনি যে ব্যবহার করতে পারেন, আপনি যে সিম্পলি ব্যবহার করবেন, এইটাই আমি মূলত চাচ্ছি, যেন এইটাকে আপনি আসলে সহজভাবে নিতে পারেন, তাই না? তো জরুরিও বটে। সহজভাবে নিন, সহজভাবে কাজ করুন। আশা করছি দারুণভাবে আপনি উপকৃত হবেন। তাহলে দেরি কেন? এখনই শুরু করে দিন এবং প্র্যাকটিস গুলো করুন। তাহলে এইখানে যেগুলো আছে আমি কিন্তু আপনাকে করে দেইনি, জাস্ট মুখে মুখে বলছি। এখন আপনাদের কাজ হচ্ছে এই সবগুলোকে যতটুকু সম্ভব আয়ত্তে নেওয়া এবং নিজেদের মতো করে প্র্যাকটিস করা এবং চেষ্টা করা, যাতে করে আপনি আপনার যে কোনো প্রয়োজনে এইগুলোকে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন। কেমন? এখান থেকে আমি একটু মার্ক করে দিচ্ছি, কোনটা সবগুলো তো করতে পারবেন না, যেগুলো করাটা খুবই ভালো তার কিছু মার্ক করে দিচ্ছে। লাইক আপনি দেশের অর্থ নিয়ে তিনি আলোচনা করছে, এটা করতে পারেন এক। তারপরে আমি ইংরেজি বই পড়ছি, এটা করতে পারেন। তারা অর্থনীতি নিয়ে আলোচনা করছে, এটা করতে পারেন। অরিন তার সম্মানিত শিক্ষকদের সাথে কথা বলতেছে, এটা করতে পারেন। আরো একটা দিচ্ছি, পাঁচটা দিচ্ছি। এরপরে আমরা বলতে পারি যে আমি কফি পান করছি, এটা বলতে পারেন। আচ্ছা, এই পাঁচটা আপনার বাড়ির কাজ, আপনি এই পাঁচটা করে দিবেন। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের দৈনন্দিন ক্লাসের অংশ হিসাবে সাথেই থাকবেন এবং নিয়মিত ক্লাসগুলো করার চেষ্টা করবেন। পরবর্তী ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এর সাথে আরো যত ধরনের টেন্স বা বাক্য আছে বা কিভাবে লিখতে হয় সমস্ত কিছু সম্পর্কে আমরা অবগত হব। তাহলে আজ এই পর্যন্তই। প্র্যাকটিস করুন, বেশি বেশি পড়ুন এবং আমার সাথে থাকুন। ইনশাআল্লাহ ভালোভাবেই আপনি সব বিষয়গুলোকে উপলব্ধি করতে পারবেন, আত্মস্থ করতে পারবেন, নিজের প্রয়োজনে অ্যাপ্লাই করতে পারবেন। বেস্ট উইশেস ফর ইউ।